দর্শক, আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। রাজনৈতিক দলগুলো সংস্কার না চাইলে দ্রুত নির্বাচন দিয়ে দেব, কেন বলছেন প্রফেসর ইউনূস এই প্রসঙ্গটি নিয়ে। আজকে বাংলাদেশের একটি প্রধান জাতীয় দৈনিক বণিক বার্তায় প্রফেসর ইউনূসের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। সেই সাক্ষাৎকারের হেডলাইন যে রাজনৈতিক দলগুলো সংস্কার না চাইলে দ্রুত নির্বাচন দিয়ে দেব। যে সরকারটি, যে প্রফেসর ইউনূস বলছেন বা প্রত্যাশা করছিলেন যে এক গাদা সংস্কার করবেন, প্রথমে 6টি সংস্কার কমিটি গঠন করেছেন, পরে আরও 4টি 10টি সংস্কার কমিশন গঠন করে কাজ চালাচ্ছেন এবং এই সংস্কারগুলো শেষ করতে একটি দীর্ঘ সময়ের ধারণা পাচ্ছিলাম প্রফেসর ইউনূসের কাছ থেকে, ধারণা পাচ্ছিলাম এই সরকারের সেকেন্ড ম্যান আসিফ নজরুলের কাছ থেকে। এখন প্রফেসর ইউনূসের সুরটা খানিকটা নরম। আমি গতকালকেও সুর নরমের ব্যাপারে বলেছি যে আওয়ামী লীগের অংশগ্রহণের ব্যাপারে সুর নরম। এখন সুর নরম হচ্ছে যে দ্রুত নির্বাচন দেওয়া। ইতিমধ্যে 100 দিনে অন্ততপক্ষে এটি বুঝতে পেরেছেন যে যে সংস্কার পরিকল্পনাগুলো করা হয়েছে সেই সংস্কার পরিকল্পনাগুলো আসলে বাস্তবায়ন করা সম্ভব কিনা। কারণ নানা ক্ষেত্রে নানা জায়গায় ইতিমধ্যে বাধাপ্রাপ্ত হচ্ছেন। আগে দেশের কথা বলি, দেশে বাধাপ্রাপ্ত হচ্ছেন প্রশাসন থেকে, পুলিশ থেকে, এবং অর্থনৈতিকভাবে বাধাগ্রস্ত হচ্ছেন নানাভাবে। দেশে বিনিয়োগ পরিবেশ ধ্বংস হয়ে গেছে, কোনো বিনিয়োগ হচ্ছে না। আমদানিকারকরা, পণ্য আমদানিকারকরা আমদানি করছে না, যার কারণে দুর্ভিক্ষ ধেয়ে আসছে। দেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক করতে পারছেন না এখন পর্যন্ত। এসব নানা কারণে কপালে চিন্তার ভাঁজ প্রফেসর ইউনূসের, কপালে চিন্তার ভাঁজ উপদেষ্টা পরিষদের। প্রফেসর ইউনূস এই সাক্ষাৎকারে বলেছেন যে আমার উপদেষ্টারাও বলছে যে আমাদের যত দ্রুত সম্ভব ছেড়ে দিন, আমরা চলে যেতে চাই। কেন বলছেন? তাদের কথামালায় কদিন আগেও তো মনে হয়েছিল যে তারা দীর্ঘ সময় থাকবেন এবং দীর্ঘ সময় থেকে বাংলাদেশের সংস্কার করবেন, আমূল পরিবর্তন করে দিয়ে যাবেন। কিন্তু এখনকার পরিবেশ পরিস্থিতি দেখে তাদের প্রত্যেকের কাছে মনে হচ্ছে যে সংস্কার সম্ভব নয়। রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না চায় দ্রুত নির্বাচন দিয়ে চলে যাব। অর্থাৎ প্রফেসর ইউনূস একটা সেফ এক্সিট খুঁজছেন যে কিভাবে দ্রুত নিরাপদে এই যে দায়িত্বটা নিয়েছি, তিনি হাড়ে হাড়ে বুঝতে পারছেন যে এই দায়িত্বটা নেওয়া বা এই দায়িত্বে সফলতা আসা অনেক কঠিন ব্যাপার। আমি সাথে এটিও বলবো যে তিনি এই 100 দিনে এটি অন্ততপক্ষে অনুভব করছেন যে সামগ্রিক পরিস্থিতিতে বাংলাদেশের দায়িত্ব নেওয়াটা ভুল হয়েছে। তিনি যে কোনোভাবেই হোক এটি উপলব্ধি করছেন। এই যে সংস্কারের কথা বলছেন, সংস্কার এর আগের 16 বছর আগে একটি সরকার ছিল, তত্ত্বাবধায়ক সরকার, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। 2007 থেকে 8 এই 2 বছর যে সরকারটি ছিল, সেই সরকারটিও তো কিছু সংস্কার করেছিল। সেই সংস্কারগুলো কি টিকেছে? যদিও সেই সংস্কারটি কল্যাণমূলক ছিল। আমার এই মুহূর্তে একটি সংস্কারের কথা মনে পড়ছে, যে সংসদ সদস্যদের শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানি, সেনা সমর্থিত সেই তত্ত্বাবধায়ক সরকার এটি রদ করেছিল। কিন্তু মজার বিষয়, আওয়ামী লীগ সরকার প্রথম সংসদে এসেই, প্রথম অধিবেশনে এসেই সেটি বাতিল করে দেয়। সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা আবার চালু করে। এটি নানা কারণে, এটি রাজনৈতিক কারণে করতে হয় এ কারণে যে সংসদ সদস্যরাদের এলাকায় যেতে হয়, এলাকায় কাজ করতে হয়। কাজ করবার স্বার্থে তাদের গাড়ি দরকার এবং হেভি গাড়ি দরকার, কারণ গ্রামে গঞ্জে ঘুরতে হয়। আওয়ামী লীগ সেটা মহৎ উদ্দেশ্যেই করেছিল, কিন্তু এটি নিয়ে যদি কেউ ব্যবসা করে সেটি তো অন্যায়। সেটি করেছে, সংসদ সদস্যরা করেছে। তো কাজে এই যে সংস্কার এই যে অনেক সংস্কার করে দিয়ে যাবে,
কিন্তু সংস্কার করে দিয়ে যাবেন, সংস্কার করে দিয়ে সেই সংস্কার কি বাংলাদেশ ধারণ করতে পারবে? এই চিন্তাটা কি আপনারা করছেন? হয়তো করছেন, হয়তো বা করছেন না। যার কারণে যে সংস্কারগুলো, এই যে এত সংস্কারের বহর, তখন নির্বাচিত সরকার থাকবে, তখন রাজনৈতিক সরকার থাকবে, এমনকি সংসদে একক সংখ্যাগরিষ্ঠ সরকারও থাকতে পারে। আপনারা যেটি চাইছেন, আপনারা হয়তো তড়িঘড়ি করে একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কাউকে ক্ষমতা হস্তান্তর করে দিয়ে চলে যেতে চাইছেন। যখন সেই রাজনৈতিক দলটি ক্ষমতায় থাকবে একক সংখ্যাগরিষ্ঠভাবে, তখন তার স্বার্থের পরিপন্থী যে ধারাগুলো আছে, যে সংস্কারগুলো আছে, সেগুলো বাতিল করে দেবে খুব স্বাভাবিকভাবে সংসদকে দিয়ে। তো কাজেই এই যে দীর্ঘ সংস্কারের জন্য সময় নেওয়ার পরিকল্পনাটি অযৌক্তিক। ইতোমধ্যে 100 দিন পেরিয়ে গেছে। আমরা আশা করব আগামী 1-2 মাসের মধ্যে, আমরা প্রত্যাশা করছি যে সরকার যখন নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছে, তখন এই অন্তর্বর্তীকালীন সরকারটি খুব দ্রুত এই মুহূর্তে আমরা অনেকে কল্পনাও করতে পারছি না যে খুব দ্রুত একটি নির্বাচন দিয়ে বিদায় হবে। আপনাদের মনে আছে নিশ্চয়ই যে 111-এর যে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারটি ছিল, সেই সরকারটি কিন্তু আরও দীর্ঘ সময় থাকতে চাইছিল। কিন্তু এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের একটা আন্দোলন ছিল, অস্থিরতা ছিল, সেই জায়গায় সেনাবাহিনীর সাথে ছাত্রদের একটা সাংঘর্ষিক ব্যাপার ঘটেছিল। সেই সব পরিস্থিতি দেখে সেই সরকার ভীত সন্ত্রস্ত হয়ে কিন্তু দ্রুত নির্বাচন দিয়ে চলে গেছে। আজকে নানা ঘটনা ঘটছে প্রতিনিয়ত অনৈক্য, আস্থাহীনতা, মানে সমাজে একটা ম্যাচাকার অবস্থা চলছে। আজকে যে মুহূর্তে আমি কথা বলছি, আগামীকালকে বাংলাদেশে কি ঘটবে আমি বলতে পারবো না। আমি যেমন অনুভব করছি, নিশ্চয়ই প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস থেকে শুরু করে উপদেষ্টা পরিষদও অনুভব করছেন। যার কারণে প্রধান উপদেষ্টার কণ্ঠ থেকে বেরিয়ে আসছে, উপদেষ্টারাও বলছেন যে আমাদেরকে দ্রুত ছেড়ে দিন। এবং প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসও মনে করছেন যে রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না চায়, তাহলে আমরা দ্রুত নির্বাচন দিয়ে চলে যাব। সময় ঘনিয়ে এসছে, নির্বাচন দেবেন। তবে কথা থেকে যাই, আমি এই বক্তব্যের ঠিক আগের একটি ভিডিও বক্তব্যে বলেছি, আওয়ামী লীগের জন্য আওয়ামী লীগের পরিবেশ বান্ধব নির্বাচন হবে না। আবারও একটা একদলীয় শাসন ব্যবস্থার দিকে যাচ্ছে দেশ। সেটি কাকে দেবে? সেটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে যার ভোট নেই তাকেও দিতে পারে। কিন্তু যেমন জামাতে ইসলামের ভোট নেই, 4-5% ভোট, তাহলে এই 4-5% ভোট আলাকেও কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ক্ষমতা দিয়ে যেতে পারে। যদি দিয়ে যায়, যে সেই একদলীয় ব্যবস্থা যদি আবারও কায়েম করে, বাংলাদেশ অশান্তির দিকেই থাকবে। সেই ব্যবস্থা কায়েম করলে লং লাস্টিং হবে না, আবারও 6 মাসের মধ্যে নির্বাচন দিতে বাধ্য হবে। জানি না, সব কিছু মিলিয়ে একটা হযবরল অবস্থা। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার খুব দ্রুত প্রস্থান করবে, এটি এক প্রকার বোঝা যাচ্ছে নানা সাউন্ডে। সেই বোঝাটা দেখতে হলে আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।